বিএনপির কোন কর্মী চাঁদাবাজ হতে পারে না। ফ্যাসিস্টকে পতন করে আমরা আওয়ামী লীগের ভূমিকায় দু চারজন যদি করে তার দাঁত ভাঙার জবাব দেওয়ার জন্য এই ছাত্র জনতা গণধুলাই দিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আমাদের এখন ঘর গোছানোর সময়। আমরা ভালো আছি এটা কিনা বলেন আগে, জোরে বলেন ভালো আছে কিনা। তার মধ্যে দুই একটা কলঙ্ক সব মিলে আমার থানায় হয়তো 20টা ছেলে ক্ষতি করছে, এবং আমার নেতারাও তারা জানে না যে এখন একটি ইউনিয়নের 20,000 ভোট, ওই 20,000 ভোটের সেই ইমামতি করতে পারছে কিনা আমাদের মানদণ্ডের সন্দেহ আছে। সে মনে করেছে আমি 50 জনের আমি ইমাম। এই সমস্ত ফাজিলদের আমাদের দলের জায়গা থাকতে পারে না। আমি আবারও বলছি, খালেদা জিয়ার আত্মত্যাগের বিনিময়ে জিয়া পরিবার তার সন্তান হারিয়েছে, জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে। তারেক রহমানের মিথ্যা কেস দিয়ে জিয়া পরিবারকে ধ্বংস করার পরিকল্পনা ছিল, কি পেরেছে? আর আপনারা কি তাদের অর্জিত অর্জনকে নষ্ট করে দেবেন? তাই যদি হন, আমার সামনে যারা বসে আছেন তাদের চিন্তা চেতনা পরিবর্তন করতে হবে, ঠিক কিনা? যাদের নেতা যুবদল ছাত্র দল এর দুটোরও পরিবর্তন করতে হবে, ঠিক কিনা বলেন না? সালিশ বিচার করা যাবে? কার টাকা কে আদায় করবে? প্রশাসন করবে, না করে তাদের দায়িত্ব। কিন্তু আমরা যদি ফাজদামি করি এর দায়িত্বকে আমরা নিতে পারি? তাই আমি বলতে চাই, বিএনপির কোন কর্মী চাঁদাবাজ হতে পারে না। ফ্যাসিস্টকে পতন করে আমরা আওয়ামী লীগের ভূমিকায় দু চারজন যদি করে তার দাঁত ভাঙার জবাব দেওয়ার জন্য এই ছাত্র জনতা গণধুলাই দিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আর কোনো বক্তব্য থাকতে পারে?